জামাত এবং বিএনপি উভয়ে কিন্তু কেউ কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবে না। এনার ভাষণটাকে কেন প্রত্যাখ্যান করবে না? কারণ উভয়েরই লক্ষ্য এখন নির্বাচন। জামায়াত এবং বিএনপি দুইজনই আশা করছে যে এই নির্বাচন তারা ভালো করবে, যেটা আগে জামাত আশা করতো না, কিন্তু ইদানিং তারা এটা করে। তারা মনে করে এই নির্বাচনে তারা ভালো করবে। বিএনপি তো আগের থেকে আশা করে, তো দুজনেই ভালো করবে। যারা নির্বাচনে ভালো করবে তারা নির্বাচন পর্যন্ত যেতে চায়, আর যাদের নির্বাচন নিয়ে কোনো আশা নাই তারা এগুলো বলবে। যেমন এনসিপি বলতেছে, তারা এটা চুলচেরা বিশ্লেষণ করতেছে, এটা হয় না ওটা হয় নাই। এখানে কিন্তু জামাতও কিছু পেয়েছে, কিছু হারিয়েছে, বিএনপিও কিছু পেয়েছে, কিছু হারিয়েছে। বাট আমার কথাটা হলো কি, এই পাওয়া এবং হারানোর দরকারটা কি? কারণ এটা হলো জনগণের জন্য কিন্তু একটা বিষম ধাঁধা। এটা একটা মানে ওনারা কি পাইছেন, ওনাদের হলো কি ইলেকশন হবে, আমরা এমপি হব, মন্ত্রী হব, সরকারে যাবে, এটা ওনাদের হিসাব। এই জন্য ওনারা খুশি কি অখুশি এটা ওনাদের ব্যাপার, এটা আমাদের রাজনৈতিক ব্যাপার। ওটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। আমি সাধারণ মানুষের মতো করে ভাবি, এখানে আমার কি লাভ হলো? আমার কিছু লাভ হয় নাই। বরঞ্চ আমার জন্য একটা জিগজ্যাগ পাজল ঠিক করা হয়েছে। গণভোটটা করা হবে, হ্যাঁ অথবা না উত্তর দিতে হবে। প্রশ্ন নাম্বার 4টা, ওই 4টার মধ্যে আমি একটা গ্রহণ করব, একটা বর্জন করবো, তা কিন্তু পারবো না। আমি হ্যাঁ বলা মানে 4টাই গ্রহণ করা, আর না বলা মানে 4টাই বাতিল করে দেওয়া। হিসাবটা কিন্তু সিম্পল একদম। তো এটা তো আমি রাজি না। এটা হলো আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো আমার আরও কিছু পয়েন্ট আছে, আমি ডিটেল এরপর যখন চান্স পাবো তখন যদি পাই বলবো আমি। আরেকটা বিষয় হলো এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট আপনি আমাকে, আমি এটা 3বার পড়ছি, খুব মন দিয়ে পড়ছি। আমাকে আপনি বলতে পারেন, বলতে পারবো না। মানে বিষয়গুলো এত জটিল যে এটা হলো, ভাষাটা কিন্তু সাধারণ মানুষের ভাষা না, সাংবিধানিক ভাষা নিয়ে এখন প্রয়োগ করছি। তারপরে ধরলাম আমি নয় পড়তে পারি, আমি পড়লাম এই দেশের বিবিএস এর হিসাব দেখেন, শিক্ষার হার কত? 77.9%। ধরেন 78 ধরলাম। 22% লোক আমাদের এখানে অক্ষর জ্ঞান নাই, মানে সিগনেচার। এই 78 মানে কি খুব ভালো পড়তে পারে, তারা সাইনটা করতে পারে। আচ্ছা, এর মধ্যে আপনি ধরে রাখেন 10% পড়তে পারে না। তো ধরলাম ওইটা বাদ দেন, ধরলাম আমি খুব কনজারভেটিভ হিসাব করি 22% লোক। 22% লোক এদেশের লেখাপড়াই জানে না, পড়তেও পারে না, লিখতেও পারে না। তো এই লোকগুলি এটা কি বুঝবে? তারা কি পড়তে পারবে না? তাদের তো, তারাও তো হা না ভোট দিবে, না বুঝে দিবে, বলবে তারা ভোট দেয় কেমন করে? তারা তো ভোট দেয় মার্কা দেখা। এখানে তার মার্কা নাই, এখানে মার্কা নাই। তাহলে সে হা নাটা কিভাবে দিবে? সে তো জানেই না সে কিসের মধ্যে হা দিচ্ছে, কিসের মধ্যে না দিচ্ছে। এটা ভাই একটা পুরো একটা বোগাস জিনিস।